বা অবৈধ ঘোষণা করেন, ভোটের পরিপ্রেক্ষিতে কিন্তু জাতীয় নির্বাচন হয়েছিল, ভুলে যায় না। তাহলে যদি গণভোটও বাতিল হয়, তাহলে বর্তমানে সংসদে যারা আছেন আপনারা কিন্তু আপনাদের সংসদ সদস্য পদটাও থাকবে না। এখানে কোনো কথা বললেন না। আর এই যে বর্তমানে যে সাবেক অ্যাটর্নি জেনারেল, বর্তমান আইনমন্ত্রী, তথ্য প্রমাণ সহ কথা বলবো আমরা, তথ্য প্রমাণ ছাড়া আমরা কথা বলি না। তিনি আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন রকম ভাবে ব্রিফিং করে, বিভিন্ন রকম কথাবার্তা বলে। আপনারা যদি বলেন আপনারা কিভাবে জানেন, আমাদের কাছে স্পষ্ট ছবি আছে, আমাদের কাছে স্পষ্ট প্রমাণ আছে। আমি একদম নাম ধরে ধরে বলবো, নাম ধরে ধরে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, নাম হচ্ছে ওনার আবুল কালাম। উনি একজন পেশায় অ্যাডভোকেট, আবুল কালাম আজাদ। এই আবুল কালাম আজাদের সাথে আমাদের বর্তমান যে আইনমন্ত্রী আছে তার ঘনিষ্ঠতার ছবি একদম, যেটা জুলাই গণঅভ্যুত্থানের পরে 29শে আগস্ট 2025, এটা একদম স্পষ্ট ছবি। ঠিক সেই ময়মনসিংহ বিভাগের যতগুলো আওয়ামী লীগের ফ্যাসিস্ট ছাড়া পাচ্ছে, এই ততগুলো ফ্যাসিস্টকে ছাড়ানোর সহযোগিতা করছে আবুল কালাম আজাদ। একই সাথে তাকে ইন্ধন দিচ্ছে বর্তমানের আইনমন্ত্রী। আমরা আইনমন্ত্রীকে বলতে চাই, আপনি আজকে আইনমন্ত্রী হয়েছেন কাদের জন্য? আজকে আপনি আইনমন্ত্রী, আপনি যাদের জন্য হয়েছেন সেই শহীদ পরিবারের বিচার পাচ্ছে না, সেই আসামিগুলো, ফ্যাসিস্টগুলো এখনো চোখের সামনে দিয়ে ঘুরে বেড়ায়।